এশিয়ান কাপ বাছাইয়ের খবর শুরুতেই কাল হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ফিরতি লড়াই। এশিয়ান কাপ রেসে অনেকটা পিছিয়ে পড়লেও অঙ্কের হিসাবে আশা এখনও টিকে আছে। তাই জয়ের কোনো বিকল্প নেই হামজা চৌধুরী, জামাল ভুঁইয়াদের। পূর্ণ পয়েন্টের সর্বোচ্চ চেষ্টা করবে দল, জানিয়েছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। হংকংয়ের কাইতাক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। হংকং থেকে শাফায়েত মিদুলের রিপোর্ট। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সংবাদ সম্মেলনে সবাই অপেক্ষায়। দেখা নেই বাংলাদেশ হেড কোচ ও অধিনায়কের। 20 মিনিট পর এসে তাদের দুঃখ প্রকাশ। হোম ম্যাচে কাবরেরার কৌশল ও একাদশ নিয়ে সমালোচনার শেষ নেই। তবুও নিজের অবস্থানে অনড় স্প্যানিয়ার্ড। ডু অর ডাই ম্যাচে আক্রমণের শক্তি বাড়াতে পারেন, বদলে যেতে পারে প্রথম একাদশ। অধিনায়ক জামাল ভুঁইয়ার চোখ পূর্ণ পয়েন্টে। ইন্ডিংটা খুব একটু স্যাড ছিল, কিন্তু এখন আরো 3টা ম্যাচ আছে। সো আমি বিশ্বাস করি আমরা 3টা ম্যাচ আমরা 9 পয়েন্ট নিতে পারি। আমরা রাইট প্যাথে আছি। জাস্ট ডিটেলস এর জন্য আমরা গেমটা হারে ফেলছি। সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে গোলরক্ষক মিতুল মারমার দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠলেও কোচের কাছে তিনিই সেরা। জিকোর অভাব দেখছেন না হাবিয়ার কাবরেরা। আমার কাছে মিতুলের পারফরমেন্স ছিল টপ লেভেলের। সে তার ধারাবাহিকতা ধরে রেখেছে। আমি কারো অভাব বোধ করছি না। প্রথম দুদিন অনুশীলনের নানা ঝামেলা কাটিয়ে প্রথমবার ম্যাচ ভেন্যুতে বাংলাদেশ দল। তবে বাংলাদেশ দল অবাক করেছে হংকংকে। দাপুটে পারফরমেন্সে মুগ্ধতার সঙ্গে সতর্ক প্রতিপক্ষ কোচ। লেস্টার তারকা হামজা চৌধুরীর মান ভালো করেই জানা ইংলিশ বসের। এই গ্রুপের সব দলই কঠিন। হামজার অন্তর্ভুক্তি বাংলাদেশকে আরো শক্তিশালী করেছে। সে টপ লেভেলের ফুটবলার, তাই আমাদের জয়ের জন্য সেরাটাই দিতে হবে। দক্ষিণ এশিয়ার কোনো দল এত আগ্রাসী ফুটবল খেলে আমাদের জানা ছিল না। আমি সত্যিই অবাক হয়েছি তাদের খেলা দেখে। তারা আমাদের চেয়ে র্যাঙ্কিংয়ে পিছিয়ে আছে, খেলায় সেটা প্রকাশ পায়নি। বদলি নেমে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন রাফায়েল মার্কিস। ঘরের মাঠে তাকে দেখা যাবে প্রথম একাদশে। আর ইনজুরিতে খেলা হচ্ছে না অভিজ্ঞ গোলরক্ষক ইয়াপ হুং ফাইয়ের। ফুটবলে জোয়ার ফিরেছে, সেই জোয়ার ধরে রাখতে চাই সাফল্য। ঘরের মাঠে পারেনি, পরের মাঠে পারবে কি বাংলাদেশ? হংকং ম্যাচ বাধার নাম, সঙ্গে আশা আর সম্ভাবনার। শাফায়েত মিদুল, চ্যানেল 24, হংকং।